হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তাসলিমা আপু আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে গিয়েছিলাম একটু বাইরে কিছু জিনিসপত্র দেখার জন্য। তাই আমি এই যে একটা শোরুমে ঢুকে গেলাম। এখানে আমি সিলভারের কিছু হাঁড়ি পাতিল দেখতেছি, সব কিছু আমি দেখতেছি। দোকানটা নতুন, এই দোকানটা আমার ঢোকা হয়নি। তো এখানে অনেক রকম হাঁড়িয়া পাতিল সব কিছু এখানে পাওয়া যায়। তা আমি একটা একটা করে দেখতেছি, দেখি কোনটা কেমন। দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে, আসলে খুবই সুন্দর দেখার মতন। তো এখানে অনেক সুন্দর সুন্দর জগগুলার কালারিংটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, গোল্ডেন কালারটা ভালো লাগছে। তো এখানে কিছু মেলামাইনের সেট আছে, কিছু ডিনার সেট আছে, সেগুলো দেখতেছি। এখন কোনাপাড়া পুরাটা ভরে গেছে এইগুলা দিয়ে, শোরুম দিয়ে। মানে যেখানে যাও সেখানে কে কোন দোকানে ঢুকবে, মানে কি যে একটা অবস্থা। তো এখানে আমি দস্তার কিছু কড়াই দেখতেছি আমার কাছে কোনটা ভালো লাগে। কিছু মগ, চার মগ দরকার ছিল, তো আমি দেখতেছি দেখি কোনটা কেমন। এখানে আইসক্রিমের কিছু বাটি আছে, এই যে বাটিগুলো খুবই সুন্দর। তা আমি ঘুরে ঘুরে দেখতেছি। দেখেন কত সুন্দর সুন্দর প্লেটগুলা, মাছ টাছ সবজি টবজি রাখার জন্য খুবই সুন্দর। তা আমি দেখতেছি এখানে আবার প্লেটগুলো দেখলাম, যে দেখি কেমন মেলামানের প্লেটগুলো খুবই সুন্দর সুন্দর। তা আমি একটা একটা করে দেখতেছি। এখানে চামচগুলো, স্পুনগুলো সব কিছু অনেক সুন্দর সুন্দর। এখানে কিছু প্লাস্টিকের ডিব্বা দেখলাম, যে দেখি দুধ রাখার জন্য কোনো ডিব্বা নেওয়া যায় কি না। তাই আমি দেখতেছি, যে দেখি। তাই এখানে আবার ছোট ছোট লবণের বলেন, দারচিনি, এলাচি, ময় মশলা রাখার জন্য ছোট ছোট ওইগুলো ভালোই, জারগুলা দেখে খুবই ভালো লাগলো। তাই নতুন দোকান, তাই আমি একটু দেখতেছি। এখানে কিছু জালি দেখলাম, অবশ্য খারাপ না, দোকানটা আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। কিছু চামচ দেখলাম তরকারি করার জন্য। তা আমি ভাবতেছি আর দেখতেছি যে না, আসলে তো এই দোকানের জিনিসগুলো খুবই সুন্দর। তারপর আবার আরেকটা দোকানে গিয়েছিলাম, সেই দোকানের জিনিসগুলোও সুন্দর। এখানে কিছু এখন ফ্লাক্স দেখলাম, ভালোই লাগলো আমার কাছে। কিছু হাঁড়ি পাতিল, কিছু ডিব্বা, এইসব দেখলে আসলে খুবই, আমরা মেয়ে মানুষ, আমাদের সবারই অবশ্যই নিতে মন চায়। কি বলেন আমার আপুরা? আমি কি ভুল বলেছি? আপনাদেরও তো মন চায় সংসারে টুকিটাকি কেনার জন্য, তাই না? সবাই তো আর ওরকমভাবে কেনাকাটা করতে পারে না, কারণ এখন জিনিসপত্র যে হারে দাম, টাকা পয়সা ইনকাম করতে মানুষের অনেক টাফ হয়ে যাচ্ছে। কারণ মানুষের বাজার সদাই করে, খাওয়া দাওয়া করে, বাসা ভাড়া দিয়ে চলতেই অনেক কষ্ট হয়ে যায়। আর বিলাসিতা কীভাবে করবে? যাদের কোটি কোটি টাকা আছে তাদের কোনো সমস্যা নেই, তারা আঢালা করতেছে, আঢালা খরচ করতেছে। কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের একটা জিনিস নিতে গেলেই আমাদের দামটা বের হয়ে যায়, খুব কষ্ট করতে হয় আমাদের। কারণ বাচ্চারা চাকরি করে বাসা ভাড়া দিয়ে খেয়ে চলতেই আমাদের খুব কষ্ট হয়ে যায়, আর কেনাকাটা করবো কি? তারপর আমরা একটু চেষ্টা করি সংসারে যেন টুকিটাকি দেখার জন্য। তো এই তো দেখতেছি, যে দেখি কোনো, আমি একটা ডিব্বার জন্য গিয়েছিলাম, একটা ডিব্বা নিয়ে নিব, নিয়ে চলে যাব। কারণ এগুলো দেখলে লাভ নাই, কারণ এগুলো দেখতে গেলে এখন টাকার দরকার আছে, টাকা পয়সার খুবই দরকার আছে। আর এখনকার যে দাম জিনিসের, হাত দেওয়া যায় না। এত টাকা পয়সা কোথায় পাবো? যেদিন কোটিপতি হব সেদিনকে এগুলো নিয়ে যাব। এখনও কোটিপতি হই নাই। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিব। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আপনারা ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।